আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও। সেটা হলো আজকে আমি পাখির ভিডিও দেখাবো। পাখির ভিডিও বলতে আমার কাছে দুইটা পাখি আছে। আমি বিগত 5-6 মাস থেকে একজোড়া পাখি নিছি, আমার অনুরোধে না, আমার ছেলের অনুরোধে। আমার ছেলে পাখি পছন্দ করে, খুব পছন্দ করে। তো আমি একজোড়া পাখি কিনে নিয়েছি। পাখি কিনে নেওয়ার পরে মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করার পরে আমার একজোড়া পাখি 3টা বাচ্চা হয়েছে। 3টা বাচ্চা হওয়ার পরে পাখিটা 4টা ডিম দিছিল, 3টা বাচ্চা হয়েছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে কী কারণে জানি না। তখন আমি নতুন ছিলাম, আমার ছেলেও বোঝে না কোনো কিছু, আমিও পাখি সম্পর্কে অনেক কিছুই জানতাম না। তারপরে 3টা বাচ্চা হয়েছে, হওয়ার পরে দেখা গেছে 3টা বাচ্চা বড় হয়েছে। বড় হওয়ার পরে 3টা বাচ্চা আমি আলাদা করে রাখছি। পাখিটা আরেকবার ডিম বাচ্চা করার আগেই মাশাআল্লাহ আমার একটা পাখি উড়াল দিয়ে চলে গেছে। কিভাবে চলে গেছে? আমার ছেলে এটা নিয়ে খেজমত করা শুরু করছিল। আমার ছেলে পাখিটা খুব পছন্দ করে, ওইটা নিয়ে খেলাধুলা করতে করতে পাখিটা খাঁচার থেকে ফুট করে উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে আমি পাখিটা আর জোড়া দিতে পারি না। জোড়া না দেওয়ার কারণে আমার একটা সিঙ্গেল পাখি অনেক দিন ছিল। অনেক দিন থাকার পরে আমার পাশের এক দোকান থেকে আরও একটা পাখি সংগ্রহ করে জোড়া দিছি। জোড়া দেওয়ার কিছুদিন 10-15 দিনের ভিতরে আবার মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা করার পরে আমি দেখতে পেলাম যে ওরা দুজন জোড়া মিলে গেছে। জোড়া মিলা যাওয়ার পরে ডিম করছে মাশাআল্লাহ 4টা ডিম করছে। আমি দেখলাম, আমি খোঁজ নিচ্ছি একটু পরপর, যে দেখি 4টা ডিম করছে। ডিম নিয়ে বাতে বসে গেছে। তো বললাম যে এবার যেহেতু অনেকদিন পরে ডিম দিছে, তাহলে আমি আর এখানে হাত দেব না। হাত না দেওয়াতে মাশাআল্লাহ কিছুদিন পরে আমি আওয়াজ পেলাম যে বাচ্চার আওয়াজ আসতেছে। পরে আমি এটারে একবার বের করে আমি দেখলাম, দেখি যে মাশাআল্লাহ বাচ্চা ফুটছে, একটা বাচ্চা ফুটছে। তো ভাবলাম যে তোমার 4টা ডিম আছে, তাহলে সবগুলাই ফুটবো। এখানে আমার আরও অনেক পাখি আছে, আরও অনেক কয়েক জোড়া পাখি জোড়া মিলে রাখছি আমি। পাখি রাখার পরে তো এই পাখিগুলো 2টা বাচ্চা ফুটছে। আমি অনেক সময় আওয়াজ পাই, চিউ 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 করে আওয়াজ পাই। তো আমি বললাম পাখিটা একটু দেখার দরকার, যে 4টা ডিম দিছে, কয়টা বাচ্চা ফুটছে, আমি একটু চেক দিয়ে দেখি। তো আমি আজকে চেক দেওয়ানোর সময় দেখলাম যে দেখি 2টা বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ বাচ্চা 2টা মোটামুটি ভালোই বড় হয়েছে। বড় হওয়ার পরে আর 2টা ডিম আমি কি করব পরে দেখলাম যে ডিম তো আমি হাত দিতে পারতেছি না, অনেক ভিতরে, খাঁচার ভিতরে, মাটির হাড়ির ভিতরে। তো আমি একটা লাঠি নিয়ে এটার খোসা দিলাম। খোসা দেওয়ার পরে দেখি যে একটা ডিমের খোসার মতো বাঁচতেছে, ডিমটা ফুটা খোসা হওয়ার মতো লাগতেছে। তাই ভাবলাম যে ডিমটা নষ্ট হয়ে গেছে। তা আমি কাঠিটা দিয়ে খোসা দেওয়ার পরে ডিমের খোসাটা উঠে আসার পরে বললাম যে ডিম তো এটা নষ্ট হয়ে গেছে, এটা আর ফুটবে না। পরে রাইখা দিলাম, খোসাটা ফালাই দিয়ে রাইখা দেওয়ার পরে দেখি যে আরও একটা আছে। তাহলে এটা কি করা যায়, এটা ফুটবে কিনা, যেহেতু মাশাআল্লাহ বাচ্চা বড় হয়ে গেছে। পরে আমি ওই ডিমের খোসাটাও আমি খোঁচা দিয়ে দেখি যে ওটাও হালকা হয়ে গেছে। পরে ওই ডিমের খোসাটা ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে আমি ভাবলাম যে এই ডিমটা আর ফুটবে না। পরে আমি এই পাখিটার দেখলাম যে মাশাআল্লাহ বাচ্চা দুটো অনেক বড় হয়েছে। আমার আরও কয়েকটা পাখি আছে, এই পাখিগুলারে আমি জোড়া দিয়ে রাখছি। ওরা এখনও ফুলভাবে আমার এখানে ডিম বাচ্চা করে না, যেহেতু পাখিগুলো আমি নতুন নিচ্ছি। এই পাখিগুলো আমার এখানে ডিম বাচ্চা করলে আমি অবশ্যই আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো। আর আমার এই যে পাখিগুলো আছে, যে আমার ছেলে এখানে বসে দেখতেছে, তো ও পাখির প্রতি খুবই আকৃষ্ট, অনেক পছন্দ করে পাখি। আসলে পছন্দ করলে কেউ তো ঠিকভাবে যত্ন করতে পারে না। পরে এখানে আমি ওই ডিম বাচ্চা দেখার পরে আমি দেখলাম যে বাচ্চা 2টা চিচি করতেছে। আমি কেন এরকম করতেছি? পরে আরও একটা ডিম যে ছিল, ওটার খোসাটা বের করে আমি ফালাই দিয়ে আমি আপনাদের কাছে এই জিনিসটা পেশ করলাম, যে আমি পাখি যেভাবে পোস্ট করতেছি, বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে একটু জানাবেন। তো ইতিমধ্যে শীত এসে গেছে। শীতের জন্য পাখির আসলে অনেক ঠান্ডা। আমি প্রতিনিয়ত পাখির সকালবেলা গরম পানি এবং খাবার চেঞ্জ করে দিই, হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু অনেক শীত এসে গেছে, ওদের শীত আসলে তো বুঝতে পারবো না, আমি ওদেরকে ঠান্ডা পানি খাওয়াই না। এই যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছেন, এটারে আমি বের করে ফালাই দিছি। ডিমটা আমি ভেঙে দেখছি এটার ভিতরে, তাদের কুসুমটা শুকায়া খটখট হয়ে গেছে। তো আমি যেভাবে পাখি পালন করতেছি, আসলে সবভাবে নিয়মকানুন জানি না, তবে চেষ্টা করতেছি, আস্তে আস্তে শিখতেছি। আপনাদের যদি কোনো নিয়মকানুন জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে আমি পাখি রাখবো না রাখবো। আমি শীতের দিনের জন্য এখানে আমি দেখাচ্ছি যে উপরে একটা 100 পাওয়ার একটা বাল্ব ফিট করে দিচ্ছি, যে বাল্বটার তাপমাত্রায় আমার পাখিগুলো যেন একটু গরম হাওয়াতে থাকতে পারে, যে ঠান্ডা আবহাওয়াটা যেন ওদের না লাগে, যে বাচ্চারা ওইভাবে ঠান্ডা লাগবে না। তো আমি চেষ্টা করতেছি যে আমি এইভাবে পাখি পালন করব। আর সামনে চিন্তা ধারণা আছে যে আমি অনেকগুলো কোয়েল পাখি আইন আমি এখানে একটা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করবো। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি কোয়েল পাখিগুলো আইনে আমি এইভাবে ডিম বাচ্চা করাতে পারি, বা আমি ব্যবসায় লাভবান হতে পারি। আর আমি ব্যবসার জন্যই কোয়েল পাখি পালবো। ইনশাল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।